চাচা চাচা কাম তো হয়ে গেছে গা। বেটা এবার দৌড়াই এভাবে দৌড়ে কেউ ধরে নাকি? আমি তো ডরাই গেছিলাম গা। কি হয়েছে ক? কি কাম হয়েছে? চাচা আমরা বাচ্চার লগে যারে দেখে আইছি। হাই বেটা কি দেখতে এসেছ ভাঙ্গা ক? চাচা উত্তর পাড়া রাজ্জাক চাচা আছে না, এলে চেরির লগে আমরা বাচ্চা ইটিস পিটিস চলতেছে, নিজে দুই চোখে দেখে আইছি। কি কস তুই? আমার বাচ্চার সাথে রেড জাকের মায়া? তুই সত্য কইতেছ? হ চাচা সত্য কইতাছি, আমার দুই চোখে দেখে আইছি। ইস কি কইলে রে তুই? আমার মাথাটা তো নষ্ট করে দিছস। রাত জাকের মায়া আমার বাচ্চার সাথে টাকা লুবে লেলাই দিছে। এই পোলাপান খবর দে, আজ দেখতাছি আমি। এই রাজ্জাক মিয়া বাড়িতে আছো? এই বাড়ি ওঠ, এই কথা বাড়ি ওঠ, এই তাড়াতাড়ি বাড়ি ওঠ। কি হয়েছে ফিরোজ মিয়া, তুমি অত চিল্লা চিল্লি করতেছো কে আমার বাড়িতে? চাচা এই যে এই মাইয়া আমি নিজে চোখে দেখছি, এই মাইয়া আছেন। ব্যবসাটা তো বালাই জুচ্ছ, ওন আমার সাথে কোনোভাবে হারতাছো না, শক্তি দাও হারো না, কেস মামলা তো হারো না। এমন একটা কাজ করছো, আমার বাইস্তার পিছে তোমার মেরে লাগাই দিছো। ওন চাইছো এডি দেনি ফ্রিজ মেরে কোনোভাবে গ্রাস করা যায়। ফিরোজ মিয়া মুখ সামলায় কথা বলো, এটা কিন্তু আমার বাড়ি। তুমি আমার মাইয়ার বিরুদ্ধে যা খুশি তা কইবা, আমি এটা কিন্তু মান্য নিব না। ও মান্য নিতেন না, আমনে কি মানবেন? আমি মানবাম? ফিরোজ মিয়া আর একটা বাজে কথা বলবেন না আমার মাইয়ার বিরুদ্ধে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে বলে দিলাম। বাবা তুমি চুপ করো তো। চাচা আপনি কি বলতেছেন? আপনি কি বুঝতেছেন কি বলতেছেন? আন্তাজি কথাবার্তা বলবেন না, বুঝছেন? আগে বিষয়টা জানেন বুঝেন তারপরে কথা বলবেন। আন্তাজি একটা কথাবার্তা বললেই হবে নাকি? আরে বাপরে বাপ, মাইয়া ওদের স্যাটাং কথা কয়। বাপরে বাপরে। দেখেন চাচা, আপনি না বুঝে না শুনে কথাবার্তা বলবেন না। আপনি কি বলতে চাচ্ছেন একটু বলেন তো শুনি, ক্লিয়ার করে বলেন। চাচা কইব কি, আমরা এলার বাচ্চার লগে আইতে গেছি না, আমি দুই চোখে দেখছি। ও আচ্ছা এই বিষয়। দেখেন চাচা, উনি আমার বড় ভাই, ঠিক আছে? তো আমাদের এখানে জমি জামাগুলো দেখাইতেছিলাম এবং এখানে কি কি করবে বাবা ওইটা উনাকে দেখায় শুনে বুঝে বলতেছিলাম, ঠিক আছে? আর আপনাদের ধারণা এত খারাপ কেন? একটা ছেলে একটা মেয়ে হাঁটলেই কি মানে অন্য কিছু মনে করেন? এত এত ধারণা খারাপ কেন? ধারণা ঠিক করেন, মানসিক চিন্তা ভাবনা সবকিছু ঠিক করেন, তারপরে কথা বলবেন। শুধু শুধু একজনের বিষয়ে কোনো কথা বলবেন না। শুনেন ফিরোজ মিয়া, আমি গরিব হইতে পারি কিন্তু আপনার মতো তো লোভী না। বাবা এই মানুষের কথায় কান দিও না। তুমি তো তোমার মেয়েকে ভালো করেই চিনো, আর উনাকে আমি ছোটবেলা থেকে বড় ভাইয়ের মতন সম্মান করি এবং শ্রদ্ধা করি। উনিও আমাকে ছোট বোনের মতন শ্রদ্ধা করে। তুমি তো তোমার মেয়েকে ভালো করেই চিনো। তোমার মেয়ে অযথা অন্য কোনো বিষয়ে কোনো কিছু করবে না, ঠিক আছে? তোমার মেয়ের প্রতি বিশ্বাস রাখো, দেখবা তোমার মেয়ে সবসময় তোমার মুখ উজ্জ্বল করেই চলবে। চলো ঘরে চলো।